আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে খুবই সহজভাবে আপনাদেরকে আটার তৈরি কালো গোলাপজাম মিষ্টি বানানোটা দেখাবো। তো এখানে আমি 1 কাপ পরিমাণ আটা নিয়েছি আর 1 কাপ পরিমাণ আমি গুঁড়ো দুধ নিচ্ছি। এই গুঁড়ো দুধটা কিন্তু আমার ঘরেই তৈরি করা, আর এই রেসিপিটা কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এখন আমি গুঁড়ো দুধটা আটাটা ভালো করে মিশিয়ে নিলাম হাত দিয়ে। এখানে আমি 1 চা চামচ ঘি দিয়ে দিলাম। তো এখন আমি ঘিটার সাথে ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঘিটার সাথে আটাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিলাম বেকিং সোডা। তো এখানে সোডাটাই ব্যবহার করতে হবে, বেকিং পাউডারটা দিলে হবে না। তো এখন আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু ভালো করে মিশানোটা হয়ে গিয়েছে। তারপর এখানে আমি দুধ দিয়ে দিচ্ছি, গরুর দুধটা। এখন আমি অল্প অল্প করে দুধটা দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। আমি দুধটাকে একেবারে দিতে যাচ্ছি না, নরম হয়ে যেতে পারে তার জন্য। তো অল্প অল্প করে গরু দুধটা দিয়ে আমি কিন্তু ভালো করে একটা ডো তৈরি করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর আমার রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্টে জানাবেন মিষ্টি রেসিপিটা কীরকম হয়েছে। তো এখন আমি একটু ভালো করে মথে নিচ্ছি হাত দিয়ে। তো দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে আমার এই মতাটা। তো এখন আমি মিষ্টির শেপটা দিয়ে দিব। তো হাত দিয়ে একটু ভালো করে এরকম করে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি গোল করে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে লম্বাটে শেপও দিতে পারেন। আর এই মিষ্টিটা খেতে কিন্তু খুবই মজাদার হয়। তো এরকম করেই কিন্তু আমি সবগুলো মিষ্টির শেপ দিয়ে নিচ্ছি। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো দেখুন আমি কিন্তু এরকম করে সবগুলো তৈরি করে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে। এখন আমি একটা কড়াই বসিয়েছি, এখানে কড়াইটাকে গরম করে নিচ্ছি। তো এখন আমি এখানে তেল দিয়ে দিলাম। তো এখন আমি এই তেলটা গরম করে নিচ্ছি। আর এখানে আমি মিষ্টিগুলোকে মিডিয়াম জালে ভেজে নিচ্ছি। তো আপনারা দেখতে পাচ্ছেন কতটা তেলটা গরম আছে। তো এখন আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আমি এই মিষ্টির শেপটা কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি লাল লাল করে। আপনারা বাসায় একবার হলেও এই মিষ্টিটা ট্রাই করে দেখবেন। তো দেখুন আমার কিন্তু ভাজাটা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। তো একইভাবে কিন্তু আমি সবগুলোই এরকম করে ভেজে নিচ্ছি। তো দেখুন আমার কিন্তু সবগুলোই ভাজা হয়ে গিয়েছে। আমি এখানে একটা হাঁড়িতে 2 কাপ পরিমাণের চিনি নিয়েছি। আর এখানে আমি 1 কাপ পানি দিয়েছি আর 2টো এলাচ দিয়ে দিলাম। ভালো করে একটু আমি জাল করে নিচ্ছি শিরাটাকে।
নেড়ে চেড়ে চিনির শিরাটা কিন্তু একটু আঠালো আঠালো হয়ে গিয়েছে। তারপরে কিন্তু আমি মিষ্টিগুলোকে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি। শিরাটা কিন্তু গরমই আছে, দেখতেই পাচ্ছেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি 2 ঘন্টা রেখে দিয়েছিলাম মিষ্টিগুলোকে, দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু শিরাটা খেয়ে কিন্তু পুরোই ডবল হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে, আর দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু খুবই মজাদার। তো এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা যে কেউ বানাতে পারবেন। আশা করি রেসিপিটা ভালো লেগেছে।